হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো টক ঝাল মশলাদার লেবু লঙ্কার আচার। নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর আজকের এই আচার আমি কি করে সংরক্ষণ করব তার পদ্ধতিও আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। আর তার জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলে আসুন, এবার আমি আচার বানাতে শুরু করি। লেবু লঙ্কার আচার বানানোর জন্য আমি এখানে 7টা পাতিলেবু নিয়েছি, আর পাতিলেবুগুলোকে আমি একটু ফ্রেশ আর একটু পাকা দেখে নিয়েছি। আর সাইডে আমি এখানে প্রায় 13-14টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু ডিপ সবুজ আর একটু মোটা দেখে নিয়েছি। এবার এই পাতিলেবুগুলোকে আমি মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব। এই লেবু আর লঙ্কাগুলোকে আমি কিন্তু আগেই পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে শুকনো টাওয়াল দিয়ে মুছে রেখেছিলাম। এই রকম করে আমি পাতিলেবুগুলোকে কেটে নেব। এবার আমি কাঁচা লঙ্কার এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে নেব। এবার এখান থেকে আমি একটা কাঁচা লঙ্কা হাতে নিলাম, নিয়ে ছুরির সাহায্যে কাঁচা লঙ্কাটার একটা সাইডে আমি চিড়ে দেব। দেখুন, এইভাবে আমি একটা সাইড চিড়েছি আর একটা দিকে জোড়া রেখেছি। একইভাবে আমি বাকি কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে নেব। এবার এখানে আমি একটা কাচের পাত্রের মধ্যে লেবু আর লঙ্কাগুলোকে নিয়েছি। এই লেবু আর লঙ্কার মধ্যে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি। এবার বিট নুন দিয়ে খুব ভালো করে লেবু আর লঙ্কাগুলোকে মিশিয়ে দেব। এইভাবে লেবু আর লঙ্কাগুলোকে বিট নুন মাখানোর পর প্রায় 15 থেকে 20 মিনিট এগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এখন আমি আচারের জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়েছি গ্যাসে, কিন্তু গ্যাসটা কিন্তু আমি এখনো অন করিনি। এই প্যানের মধ্যে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি। এবার আমি তার পাশে 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম। আর আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার খালি খোলায় সব মশলাগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব। মশলাটাকে প্রায় 2 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিয়েছি। যখন দেখুন মশলাটা থেকে এরকম একটু চটচট করে আওয়াজ হবে, তার মানে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর মশলাটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু আচারটা একদম ভালো থাকবে না। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই মশলাটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। ভেজে নেওয়া মশলাগুলো একটু ঠান্ডা হলে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর আমি থালাতে মশলাটাকে ঢেলে দিচ্ছি। দেখুন, মশলাটা একদম পুরো মিহি হয়নি, সামান্য একটু দানা দানা আছে। ঠিক এই রকমভাবেই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ আমি এখানে বিট নুন দিচ্ছি, আর এখানে 1 টিস্পুন হিং দিলাম। এবার খুব ভালো করে আমি এটাকে প্রথমে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি,
আমি প্রথমে একবারে বেশি সর্ষের তেল দেব না, যদি পরে লাগে তাহলে আমি দেব। এবার হাত দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু এখন একটু শুকনো শুকনো আছে, তার মানে এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল লাগবে। এবার এই তেলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি হাতে গ্লাভস পরে নিয়েছি আর পাশ থেকে এরকম একটা লঙ্কা নিয়েছি, যে লঙ্কা লেবুগুলোকে আমি কিছুক্ষণের জন্য নুন মাখিয়ে রেখেছিলাম। এইভাবে গ্লাভস পরে নিলে লঙ্কাতে হাত জ্বালা করার সম্ভাবনা কম থাকবে। এবার এখান থেকে মশলাটা নিয়ে লঙ্কার যে মাঝখানটা আমি চিড়ে রেখেছিলাম এটা হাত দিয়ে একটু ফাঁকা করে আমি পুরটা ভরে দিচ্ছি। এইভাবে একটু মোটা লঙ্কা নিলে পুর ভরতে কিন্তু অনেক সুবিধা হয়। দেখুন এই রকম ভাবে আমি লঙ্কার পুর ভরে নিলাম। একইভাবে আমি বাকি লঙ্কাগুলোরও পুর ভরে নেব। এইভাবে ফাঁকা করব, মাঝখানে এই রকম ভাবে মশলাটাকে ঢুকিয়ে দেব, একটু চেপে দেব, দেওয়ার পরে এইভাবে মুখটাকে আবার বন্ধ করে দেব। একইভাবে আমি বাকি লঙ্কাগুলোকেও মশলার পুর ভরে নেব। এইভাবে আমি সব লঙ্কাগুলোকে পুর ভরে নিয়েছি। লঙ্কার মধ্যে মশলার পুর ভরার পর যে বাকি মশলাটা আমার বেঁচে ছিল সেই মশলাটুকুকে এই নুন মাখানো লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে লেবুর সঙ্গে এই মশলাটাকে মেখে নেব। এবার এখানে আমি একটা কাচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে আমি প্রথমে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে বয়ামের গায়ের দিকে একটু নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি লেবু আর লঙ্কাগুলোকে দেব। প্রথমে আমি একটা লেবু দিলাম, লঙ্কা দিলাম, আবার লেবু দিলাম। এরকম ভাবে আমি কয়েকটা লেবু আর লঙ্কাকে দিয়ে দেব। কিছুটা লেবু আর লঙ্কা কাচের বয়ামে দেওয়ার পর আমি এর মধ্যে আরো কিছুটা সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু বসিয়ে দেব। এরপর এর মধ্যে আমি বাকি যে লেবু লঙ্কাগুলো রয়েছে মশলা সমেত সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দেব, কারণ এগুলো তেলে ভিজে গেলে অনেকটাই বসে যাবে, তাই যতটা সম্ভব একটু চেপে চেপে দিতে হবে। এবার যে মশলাটা রয়েছে সেটাও আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আরো একটা লেবু দিচ্ছি। এই লেবু লঙ্কার আচার কিন্তু হজমে খুব সাহায্য করে, বা মুখে অরুচি হলে সেটা কাটাতেও সাহায্য করবে। এইরকম ভাবে একটু চেপে চেপে যতটা সম্ভব বসিয়ে দিতে হবে, আর মশলাটাকেও সাইড দিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এবার এর ওপরে আরো একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে লেবু লঙ্কার আচারকে কাচের বয়ামে সংরক্ষণ করে অন্তত 1 সপ্তাহ টানা এটাকে রোদে দিতে হবে। আর তারপর মাঝে মাঝে এটাকে রোদে দিলে এই আচারটা কিন্তু 2 থেকে 3 বছর খুব ভালো থাকবে। আর যেহেতু ভেতরে লেবু আছে তাই নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, তাই ভিনিগার দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আজকের আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর তার জন্য পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে আমি যখন কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর মহাপ্রসাদ চ্যানেলের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।